আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি আমার সম্মানিত মা বোনদের জন্য। আমাদের মা বোনদের মধ্যে অনেকে যথেষ্ট জ্ঞানী আছেন, ধার্মিক আছেন। ইসলামের সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানু বুঝেন। কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি নেক, কোনটি গুনাহ সবকিছুই বুঝেন। কিন্তু আমাদের মা বোনদের মধ্যে অনেকে এই বিষয়টা মানতে পারেন না। সেটি হচ্ছে ওনার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে এটাকে তার চরিত্রহীন হিসেবে তাকে মূল্যায়ন করে। যে লোকটার চরিত্র ভালো নেই সে কারণে সে দ্বিতীয় বিয়ে করছে। হায়রে বোন, আপনি তো জানেন নিশ্চয় দ্বিতীয় বিয়ে করা ইসলামের একটি বিধান। আল্লাহ পাক তাদেরকে এই অধিকারটুকু দিয়েছে পুরুষকে, কিন্তু সেখানে আল্লাহ পাক শর্ত দিয়েছেন যে কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে তাহলে সেখানে জন্য সে ইনসাফ কায়েম করে। ইনসাফ যদি সেখানে সে কায়েম করতে না পারে তাহলে একটা বিয়েতে সে যেন সন্তুষ্ট থাকে। সুতরাং একটা পুরুষকে একাধিক বিয়ের হুকুম আল্লাহ পাক দিয়েছেন, এমনি সামনে দেননি। নিশ্চয়ই পুরুষের ওই সমস্ত শারীরিক সক্ষমতা এবং চাহিদা আছে। সেই আহ, চাহিদাটা আল্লাহ পাকই দিয়েছেন পুরুষকে, সে কারণে তাদেরকে একাধিক বিয়ের অনুমতিও দিয়েছেন। সেক্ষেত্রে কোনো পুরুষ যদি তার চরিত্র কন্ট্রোল করার জন্য, তার জৈবিক চাহিদা হালালিয়ত ভাবে রাখার জন্য সে একাধিক বিয়ে করে, যদি তার সামর্থ্য থাকে ইনসাফিয়ত কায়েম করার জন্য, তাহলে এখানে দোষের কিছু নয়, চরিত্রহীনের কিছু নয়। কিন্তু আমাদের মা বোনেরা, সমাজের মা বোনদের মধ্যে সবচেয়ে বেশি অনেক পুরুষও বলে যে লোকটির চরিত্র নাই, সে কারণে হয়তো একাধিক বিয়ে করেছে। কিন্তু আমরা যারা ইসলামের একটা হালাল বিধানকে আমরা চরিত্রহীন বলি কোনো মানুষ যদি সেটি করে, কিন্তু আমাদের মধ্যে অহরহ চরিত্রহীন মানুষ আছে যারা হালাল স্ত্রী ছাড়া অন্যান্য হোটেলে, বিভিন্ন রিসোর্টে, নানান ক্ষেত্রে গিয়ে আমরা অসৎ চরিতার্থ করি, কিন্তু সেখানে আমাদের চরিত্রের কোনো ত্রুটি হয় না বা কোনো বদনাম হয় না। যদি সে হালাল ভাবে পরকালের ভয়ে বিয়ে করে তাহলে এটা হারাম হয়ে যায়। কেন রে বোন, আমাদের এই চিন্তা ভাবনা কেন? আপনি ইসলাম মানবেন, ইসলাম তো কিছু মানবেন কিছু মানবেন না, এটা কি ইসলাম মানা করে না? এটা কি মুসলমানিত্ব করে না? মুসলমানিত্ব হচ্ছে আপনি ইসলামের পরিপূর্ণ সম্পূর্ণ বিধানগুলা, যেটা নিষেধ সেটা নিষেধ হিসাবে গ্রহণ করবেন, যেটা আদেশ সেটাকে আদেশ হিসাবে গণ্য করবেন, যেটা হালাল এটা হালাল হিসেবে গণ্য করবেন, যেটা হারাম এটাকে হারাম হিসেবে গণ্য করবেন। কিন্তু ইসলামের কিছু জিনিস আপনি মানবেন, কিছু জিনিস মানবেন না, তাহলে আপনি প্রকৃত মুসলিম কিভাবে হলেন? আপনাকে প্রকৃত মুসলিম হতে হলে ইসলামের সকল বিধানগুলো মানতে হবে, সেটা আপনার পছন্দ হোক বা না হোক। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার মা বোনেরা কেউ আমাকে খারাপ ভাবে নেবেন না। একজন পুরুষ যদি চরিত্র কন্ট্রোলের জন্য দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটা সে বেস্ট করেছে, খারাপ করে নাই, যদিও আপনি পছন্দ করতে না পারেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।